আপনিও কি মনে করেন যে বাংলাদেশের সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৪ বছর পর্যাপ্ত সময়? শুধু কি জার্সি বদলের জন্যই কি ২,০০০ লোক প্রাণ দিয়েছে, মার বুক খালি হয়েছে? আমার আনসার হচ্ছে নো। উনি যদি আগে সংস্কার কাজগুলিকে গুছিয়ে সম্পন্ন করতে পারেন, অফকোর্স হি উইল ডেলিভার দ্য ইলেকশন। কারণ ওনার তো আর এখানে ক্ষমতায় থাকার কোনো অভিরুচি বা ইচ্ছা নেই। যে দেশের জনগণ যে প্রত্যাশাটা নিয়ে ওনাকে ক্ষমতায় বসিয়েছে, ওনাকে যে চেয়ারটা দিয়েছে, উনি এই চেয়ারের যথোপযুক্ত ব্যবহারটা করতে চান। সেই জন্যই জনগণকে উনি ধৈর্য ধরে আহ্বান করেছেন, সমস্ত পলিটিক্যাল পার্টিকে বারবার ডাকছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে যোগাযোগ করেই উনি পরবর্তী কর্মপন্থাগুলি নির্ধারণ করছেন। প্রফেসর ডক্টর ইউনূস আল জাজিরা একটি সাক্ষাৎকারে বলেছেন নির্বাচন নিয়ে ৪ বছর এর বা ৫ বছরের কম সময়ের মধ্যে অর্থাৎ ৪ বছরের মধ্যে নির্বাচন এবং সংস্কারের বিষয়টি তিনি একটি ইঙ্গিত দিয়েছেন। আপনিও কি মনে করেন যে বাংলাদেশের সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৪ বছর পর্যাপ্ত সময়? ধন্যবাদ আপনাকে। আপনি খুব একটি এমন একটি যৌক্তিক প্রশ্ন করেছেন যে প্রশ্নটি বাংলাদেশের ১৪ কোটি মানুষের ৯ কোটি ভোটারের কাছে প্রতিদিন উচ্চারিত হয় যে ইলেকশনটা কবে। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু কি জার্সি বদলের জন্যই কি ২,০০০ লোক প্রাণ দিয়েছে? শুধুমাত্র জার্সি বদলের জন্যই কি এই মানুষ চোখে অন্ধ হয়েছে, গুলিতে ঝাঁঝরা হয়েছে, মার বুক খালি হয়েছে? আমার আনসার হচ্ছে নো। হু ইউ কুড সাপোর্ট এনি পার্টি। আপনি বিএনপি করতে পারেন, আওয়ামী লীগকে সাপোর্ট করতে পারেন, জামাতকে করতে পারেন, জাতীয় পার্টি করতে, অথবা আপনি কোনো দলকে সাপোর্ট করতে না পারেন। কিন্তু আমি মনে করি এই সরকার বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি সরকার এসছে যারা একটা যৌক্তিক সময় তারা ডিজার্ভ করে। এবং নির্বাচন ৪ বছর পরে হবে, ৩ বছর পরে হবে, নাকি ২ বছর পরে হবে, দ্যাট কুড বি নেগোশিয়েট। সেটা আলোচনা সাপেক্ষে হতে পারে। নির্বাচন কমিশন রিফর্ম হচ্ছে, নির্বাচনী ব্যবস্থা রিফর্ম হচ্ছে, আইন রিফর্ম হচ্ছে, সো মেনি থিংস হ্যাজ টু ডু। মানে এখন গভর্নমেন্টকে যদি আমরা ইলেকশন সময় সময় ৪ বছর যদি অপেক্ষা যৌক্তিক। ডক্টর ইউনূস তো একটা টেন্টেটিভ টাইমের কথা বলেছে। ৪ বছরকে উনি মেনশন করেছে যে ইট কুড বি ৪ বছর, বাট ৪ বছর মানে কি যে একেবারে ৪৮ মাস এরকম তো না। এটা যদি উনি যদি আগে নিষ্পন্ন করতে পারেন, উনি যদি আগে সংস্কার কাজগুলিকে গুছিয়ে সম্পন্ন করতে পারেন, অফকোর্স হি উইল ডেলিভার দ্য ইলেকশন। কারণ ওনার তো আর এখানে ক্ষমতায় থাকার কোনো অভিরুচি বা ইচ্ছা নেই, ওনার কোনো নিজস্ব কোনো দল নেই। আর ওনার যে বয়স, এই বয়স অনুযায়ী উনি ডিজার্ভও করেন না যে উনি আরেক টার্ম ক্ষমতায় থাকবেন, ইলেকশন করে আবার ক্ষমতায় আসবেন। উনি যেটা চাচ্ছেন যে দেশের জনগণ যে প্রত্যাশাটা নিয়ে ওনাকে ক্ষমতায় বসিয়েছে, ওনাকে যে চেয়ারটা দিয়েছে, উনি এই চেয়ারের যথোপযুক্ত ব্যবহারটা করতে চান। সেই জন্যই জনগণকে উনি ধৈর্য ধরে আহ্বান করেছেন, সমস্ত পলিটিক্যাল পার্টিকে বারবার ডাকছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে যোগাযোগ করেই উনি পরবর্তী কর্মপন্থাগুলি নির্ধারণ করছেন। ওনার এই টাইম নিয়ে আমাদের কোন রকমের টেনশন করা কিছু নেই। কারণ ৪ বছর, ৩ বছর, ২ বছর, এটা ম্যাটার অফ যে যখন আমরা দেখতে পারবো যে সত্যিকারের সংস্কার যেটা জনগণ ডিজার্ভ করছে, যেটা পলিটিক্যাল উইদিন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকলে ইট কুড বি ভেরি ডিফিকাল্ট। সেই সময়টা বাদ দিয়ে উনি যদি করতে পারেন, আমি তো মনে করি দ্যাট কুড বি দ্য ভেরি এক্সাম্পলারি ভিশন আমি মনে করি আমার দেশের জন্য। আপনার মূল্যায়ন কি? ডক্টর ইউনূসের ৪ বছর সময় চেয়েছেন সংস্কার, এটি ৪ বছরও হতে পারে। আমি সর্বোচ্চ সময়টিকেই ধরে নিয়ে আলোচনায় আপনার কাছে রাখতে চাই। এটি খুব শিগগিরই হতে পারে অথবা ৪ বছরও হতে পারে। আপনি কি মনে করেন যে এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন তিনি, যেভাবে শুরু করেছেন এটি ৪ বছরের মধ্যে সম্পন্ন করে একটি কার্যকর এবং গ্রহণযোগ্য নির্বাচনের পথে বাংলাদেশ যাচ্ছে? আচ্ছা, আমি আমি প্রথমেই উমামা আছেন এখানে, আমি নাম ধরেই বললাম, কিছু মনে করবেন না। আমি একসময় ছাত্র রাজনীতিতে ছিলাম, আপনিও যেহেতু আছেন, সুতরাং আপনার সাথে আমার হয়তোবা সেই আত্মিক সম্পর্কটা আছে বলে আমি এভাবে করে আপনাকে বলতে পারছি। আমি এখানে যা কথা হচ্ছে আমার দিক থেকে, অন্তত যেগুলো কথা হচ্ছে, কোনোটাই ক্রিটিক্যাল না অথবা কোনোটাই দোষারোপ করার না। এখানে প্রশ্ন থাকছে, কারণ বিষয়টা হচ্ছে দেশের ব্যাপারে। আপনি একজন প্রগতিশীল ছাত্র রাজনীতির মানুষ, আপনি নিশ্চয়ই আমার কথার অর্থটা বুঝতে পারবেন। দ্বিতীয়ত যে আপনি যেটা বলছেন যে প্রশাসনিক যে তানভীর ভাই কি বললেন, প্রশাসনিক সংস্কার যে আমি জানি না আপনি আল জাজিরার সেই সাক্ষাৎকার আমি দেখছি। এখানে কথা হচ্ছে যে নির্বাচন হচ্ছে বর্তমান যে পৃথিবী, সেই সময় নির্বাচন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে
মানুষ অথবা একটা সিস্টেম তার পরবর্তী সরকারকে নির্ধারণ করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য। এখন সেটা নিয়ে অনেক ক্রিটিসিজম আছে, সেটা নিয়ে অনেক অনেক কিছু অনেক ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যার বিপরীত ব্যাখ্যাও আছে। কিন্তু এখন যে সংস্কারের যে প্রশ্নটা আসলো, আমি আবার আমার কথা ফিরে যাচ্ছি, যে সংস্কার গত 100 দিনের একটা লিস্ট আমরা দেখলাম, সেখানে কিন্তু সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের প্রস্তাব আনা হচ্ছে, সংস্কার কেন করা হচ্ছে অথবা সংস্কার কতটুকু আগাবে সংস্কার কাজ, সেটা কিন্তু বলা হচ্ছে না। তাহলে নির্বাচনের যে কথাটা, কিন্তু ভেইট একটা ফর্ম রয়ে যাবে যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন। তাহলে সংস্কারের গত 100 দিনে আমার সংস্কারটা কতটুকু হলো? আমাদের আগের সরকার সমূহ যা যা করছে সেগুলোর বিরুদ্ধেই তো সাধারণ মানুষ রায় দিচ্ছে। আমার কথা যদি আমি সূত্র আনি, যে পূর্ববর্তী আমি একটু সহযোগিতা করতে চাই, যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, 6টি সংস্কার কমিশন হয়েছে, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, সেটা পুলিশ, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন। এই ব্যাপারটা খুবই ভালো, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আমার কথা হচ্ছে, যেই সংস্কার কমিশন গুলো গঠন করেছে তাদের গত 100 দিনের অথবা তাদের গঠিত হবার পর থেকে তাদের কার্য কি কি কাজ তারা করলো, এটা কি সাধারণ মানুষ জানবে না? দ্বিতীয়ত, যেই দুর্নীতির কথা বলা হচ্ছে, উমামাজি দুর্নীতির কথা বললো, বিগত যেগুলো সরকার আসছে তার প্রত্যেকটা সরকারি দুর্নীতির সাথে জড়িত, কেউ তো অস্বীকার করতেছে না এটা। সাধারণ মানুষ সবই জানে, সাধারণ মানুষ কি অস্বীকার করতেছে না, সমস্ত রাজনৈতিক দলের নেতারা জানে। কিন্তু কথা হচ্ছে, যে দুর্নীতি করলো সেই দুর্নীতিবাজরা কোথায়? আজকে আপনারা সবাই জানেন বসুন্ধরা গ্রুপ মানুষ মেরে শেষ করে ফেলছে তাদের ব্যবসা প্রতিষ্ঠিত রাখার জন্য। কোন ব্যবসায়ী যারা 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি, লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে, তারা কে দুর্নীতি করে? কিন্তু তাদেরকে সামনে আনা হচ্ছে না কেন? গত 100 দিনেও তাদেরকে কি খুঁজে পাওয়া যায় না? একজন প্রশ্ন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে অর্থনীতিতে মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসা। কিভাবে? সেটা কাজী হোসেন মন্তব্য করেছেন, এই সরকারের সাফল্য হলো অর্থনীতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনা। আপনি কি তাই মনে করেন না? আচ্ছা, আমি এখানে ব্যাখ্যাটা দিয়ে বলি, আমি প্রত্যেকটা কথা ব্যাখ্যা দিয়ে বলি। অর্থনীতির যদি উন্নতি হয়, সেটা প্রথম হবে হলো গিয়ে ইনফ্লেশন কমে যাওয়া, মানে দ্রব্যমূল্য কমে যাওয়া। বর্তমান বাজারে দ্রব্যমূল্য কি কমে গেছে না বাড়ছে? 100 দিন আগের তুলনায় এখন কি দ্রব্যমূল্যের হার বেশি না কম? সেটাকে আপনি বিচার করেন, তাইলে বুঝবেন অর্থনীতি ভালো কি খারাপ।